পুলিশ যখন আমার স্বামীকে ধরে নিয়ে যায় তখন বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্টে সংসার চালাইতে হয়। তা ছাড়াই আনতে বহুত কষ্ট হয় আমার, টাকা পয়সা জোগাড় করতে, ছেলেগুলির খাওয়ার জোগাড় করতে প্রচুর কষ্ট হয়। এই প্রহ্লাদ বাড়ি এসে যোগাযোগ করে আমার স্বামীকে ধরাই দেয়। বাংলাদেশের প্রশাসনের এক কর্মকর্তা আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের সন্তান প্রহ্লাদ রায়, তার চাঁদাবাজিতে ধান্দাবাজিতে আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের অনেক ভুক্তভোগী খুবই আতঙ্কিত এবং নির্যাতিত। 5 তারিখের পরে যে নির্যাতিত হয়েছে প্রশাসনের কাছ থেকে, তার ভিতরে 8টা তালিকার ভিতরে 8টা প্রশাসন অনেক আওয়ামী লীগ সন্ত্রাসের সাথে জড়িত ছিল। তার ভিতরে একজন প্রহ্লাদ, এএসআই প্রহ্লাদ, তিনি তার নিজের চাচাকে পর্যন্ত জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে তিনি মারধর এবং অনেক অপদস্থ করেছে। তিনি যেন চাকরি থেকে অপসারণ হয়। আমাদের এই গ্রামে এই প্রহ্লাদের জন্য বহুত মানুষ হারানি। আমাদের এই প্রহ্লাদের জন্য আমরা বহুত গরিব মানুষ হারানি। আমরা সকল আবেদন পাতি চাচ্ছি, সে এখন মেহেরপুর, ওখান থেকে তদন্ত নিয়ে শাস্তি মূল্য দাবি আমরা সবাই আশাবাদ। আমাদের এই মানববন্ধন হলো পুলিশ কর্মকর্তা এসআই প্রহ্লাদের বিরুদ্ধে। আমাদের ওপরে মনে করেন নির্যাতন, আমাদের এই যে আমাদের থানায় যে ওসি ছিল বিশ্বজিৎ, এই বিশ্বজিতের হাতে হাত মিলাই আমাদের নিরীহ মানুষই মনে করেন ধরাই দিয়ে মনে করেন টাকা উপার্জন করেছে। গ্রামে এসে চাঁদাবাজি আইনের আওতায় এনে শাস্তির আবেদন জানাচ্ছি আমরা। চাকরিতে জয়েন করে তখন তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। বর্তমানে সে খুলনা 0 পয়েন্ট সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 10 থেকে 20 কোটি টাকার সম্পদ তার নামে রয়েছে। ওসি বিশ্বজিতের জাকসযোগে এবং তার যোগাযোগে এমতো অবস্থায় সে তার ফ্যামিলি মেম্বারদেরকেও ছাড় দেয়নি। সে তার আপন চাচাদের সম্পত্তি থেকে বিতাড়িত করার জন্য মারধর, হামলার হুমকি দিয়ে থাকে। এমতো অবস্থায় প্রশাসনের কাছে আমার দৃঢ় আবেদন, অতি দ্রুত সে মেহেরপুর থানাতে অবস্থান করে বর্তমানে, তাকে চাকরি থেকে বিচ্যুতি দেওয়া হোক এবং তার শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। আপনার এলাকায় আপনার বৃহস্পতিবার একটা মানববন্ধন হয়েছে? হ্যাঁ হয়েছে, একটা মানববন্ধন হয়েছে। এই বিষয়টা কি দাদা, একটু যদি বলতেন। বিষয়টা হচ্ছে যে কথাটা বলছে এটা ভিত্তিহীন একটা কথা। ওদের দিনকে ধরে নিয়ে যায়, ওই দিনকে আমি আমার নিকট আত্মীয়, তার একটা ঝামেলা ছিল, সেই বিষয়ে আমি একটা অভিযোগ দিতে যাই, যেটা আমার একান্ত পারিবারিক এবং গোপনীয়। তো সেই অনুযায়ী আমি আমার ওই মামির মাকে নিয়ে গিয়ে আমি একটা অভিযোগ দিই। অভিযোগ দিলে সেদিনকে ওদেরকেও পুলিশ অজ্ঞাত মামলায় তাদেরকে সংদিগ্ধ হিসেবে ধরে নিয়ে যায়। এইটা আমি অভিযোগ দিয়ে চলে আসি, কিন্তু তাদেরকে আমি দেখিও নাই, চিনিও নাই। পরবর্তীতে যখন 5 তারিখ হয়ে যায়, 5 তারিখ পরে পুলিশের এই সমস্যা শুরু হলে তখন এরা এসে এখন অভিযোগ করতেছে, কিন্তু ইতিপূর্বে কোনোদিন তারা আমার এই ধরনের কোনো কথা বলেনি। এখন তারা একটা মিথ্যা বানোয়ার দিচ্ছে যাতে আমাকে একটু হয়রানি হয়, আমি একটু হয়রানির শিকার হই। এছাড়া তাদের সাথে আমার কোনো ধরনের দ্বন্দ্ব নেই, কোনো কিছু ছিল না। আমি মেহেরপুর আছি, মেহেরপুর সদর থানায়।